হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু বন ইন্সপায়ার্ড। আগের ক্লাসে আমরা আলোচনা করেছিলাম গণপরিষদের গঠন ও বিভিন্ন সেশন নিয়ে। আজকের ক্লাসে আমরা আলোচনা করব গণপরিষদের বিশেষ বিশেষ কমিটি ও তার প্রধান, গণপরিষদের গুরুত্বপূর্ণ পদাধিকারী ও খসড়া কমিটির সদস্য এবং ভারতীয় সংবিধানের উৎস। আর সবশেষে থাকবে কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন। তাই ক্লাসটা অবশ্যই শেষ পর্যন্ত দেখো এবং অবশ্যই লাইক করো। গণপরিষদের বিশেষ বিশেষ কমিটি ও তার প্রধান: কেন্দ্রীয় ক্ষমতা সংক্রান্ত কমিটি, কেন্দ্রীয় সাংবিধানিক সংক্রান্ত কমিটি, সাংবিধানিক বিধি সংক্রান্ত কমিটি, রাজ্যগুলির সঙ্গে আলাপ আলোচনা সংক্রান্ত কমিটির প্রধান ছিলেন জওহরলাল নেহেরু। খসড়া কমিটির প্রধান ছিলেন ডক্টর বি.আর. আম্বেদকর। উপদেষ্টা কমিটি, প্রাদেশিক সংবিধান কমিটির প্রধান ছিলেন সর্দার বল্লভভাই প্যাটেল। সংখ্যালঘু উপকমিটির প্রধান ছিলেন হরেন্দ্র কুমার মুখার্জি। আইন সংক্রান্ত কমিটি, স্টিয়ারিং কমিটির প্রধান ছিলেন ডক্টর রাজেন্দ্র প্রসাদ। সুপ্রিম কোর্ট সংক্রান্ত অস্থায়ী কমিটির প্রধান ছিলেন এস ভদ্রাচার্যা। মৌলিক অধিকার সম্পর্কিত উপকমিটির প্রধান ছিলেন জে.বি. কৃপালিনী। এবার দেখব গণপরিষদের গুরুত্বপূর্ণ পদাধিকারীদের। গণপরিষদের সভাপতি ছিলেন ডক্টর রাজেন্দ্র প্রসাদ। গণপরিষদের সহ সভাপতি ছিলেন ডক্টর হরেন্দ্র কুমার মুখার্জি এবং পরে হয়েছিলেন ভি.টি. কৃষ্ণমাচারিয়া। গণপরিষদের সাংবিধানিক উপদেষ্টা ছিলেন শ্রী বেনেগাল নরসিংহ রাও। সচিব ছিলেন শ্রী এইচ.ভি. আর আয়েঙ্গার। যুগ্ম সচিব ছিলেন শ্রী যুগল কৃষ্ণ খান্না। অধস্থান সচিব ছিলেন অধ্যাপক বালকৃষ্ণ। গণপরিষদের মার্শাল ছিলেন সুবেদার মেজর হরবংশ রায় জাইকো। এবার দেখব সংবিধানের খসড়া কমিটির সদস্যগণদের। সংবিধানের খসড়া কমিটির সদস্য ছিলেন ডক্টর আম্বেদকর, যিনি সভাপতি ছিলেন। তিনি বাংলা এবং পরে বোম্বাই থেকে নির্বাচিত হয়েছিলেন। সৈয়দ মোহাম্মদ সাদাউল্লাহ, যিনি আসাম থেকে নির্বাচিত হয়েছিলেন। ভি.এস. মিত্তার, তিনি বরোদা থেকে নির্বাচিত হয়েছিলেন। এই ভি.এস. মিত্তারের খসড়া কমিটিতে সদস্য হিসেবে নিয়োগ হওয়ার কিছুদিন পরে তার সদস্য পদ স্থগিত করা হয়। এন.জে. আয়েঙ্গার, তিনি মাদ্রাজ থেকে নির্বাচিত হয়েছিলেন। আল্লাদি কৃষ্ণস্বামী আয়ার, তিনিও মাদ্রাজ থেকে নির্বাচিত হয়েছিলেন। এন. মাধব রাও, তিনি উড়িষ্যা থেকে নির্বাচিত হয়েছিলেন। কানাইলাল মাখনলাল মুন্সি, তিনি বোম্বাই থেকে নির্বাচিত হয়েছিলেন। ডিপি খৈতান বাংলা থেকে নির্বাচিত হয়েছিলেন। 1948 সালে খৈতানের মৃত্যু হলে জানুয়ারি 1949 থেকে খৈতানের জায়গায় খসড়া কমিটির সদস্য হন টি.টি. কৃষ্ণমাচারিয়া, যিনি মাদ্রাজ থেকে নির্বাচিত হয়ে এসেছিলেন। এবার দেখব ভারতীয় সংবিধানের উৎস। 1935 সালের ভারত শাসন আইন থেকে নেওয়া হয়েছিল রাজ্যপালের পদ, পাবলিক সার্ভিস কমিশন, জরুরি অবস্থার নিয়ম কানুন, যুক্তরাষ্ট্রের ধারণা। এগুলো 1935 সালের ভারত শাসন আইন থেকে নেওয়া হয়েছিল। ব্রিটিশ সংবিধান থেকে নেওয়া হয়েছিল সংসদীয় সরকার, আইনের অনুশাসন, আইন পাশের পদ্ধতি সমূহ, এক নাগরিকত্ব, ক্যাবিনেট ব্যবস্থা, দ্বিকক্ষ বিশিষ্ট আইনসভা, সংসদ সদস্যদের অব্যাহতি, লেখচারির বিশেষ ক্ষমতা। এগুলি ব্রিটিশ সংবিধান থেকে নেওয়া হয়েছিল। মার্কিন সংবিধান থেকে নেওয়া হয়েছিল প্রস্তাবনা, মৌলিক অধিকার, বিচার বিভাগের স্বাধীনতা, রাষ্ট্রপতির ইমপিচমেন্ট, উপরাষ্ট্রপতির পদ, সুপ্রিম কোর্ট ও হাইকোর্টের বিচারপতিদের অপসারণ। কানাডার সংবিধান থেকে নেওয়া হয়েছিল কেন্দ্র প্রমাণ যুক্তরাষ্ট্রের ধারণা, অবশিষ্ট ক্ষমতা কেন্দ্রের হাতে অর্পণ, কেন্দ্রের দ্বারা রাজ্যপাল নিয়োগ, সুপ্রিম কোর্টের পরামর্শদান এলাকা। এগুলি কানাডার সংবিধান থেকে নেওয়া হয়েছিল। অস্ট্রেলিয়ার সংবিধান থেকে নেওয়া হয়েছিল যুগ্ম তালিকা, আইনসভার উভয় কক্ষের যৌথ অধিবেশন। জার্মান
প্রজাতন্ত্র থেকে নেওয়া হয়েছিল। জরুরি অবস্থার সময় নাগরিকদের মৌলিক অধিকার বাতিল করার নীতি। সোভিয়েত রাশিয়ার সংবিধান যে ইউএসএসআর থেকে নেওয়া হয়েছিল মৌলিক কর্তব্য প্রস্তাবনাতে ন্যায়ের আদর্শ, সামাজিক, অর্থনৈতিক, রাজনৈতিক ন্যায়। ফরাসি সংবিধান থেকে নেওয়া হয়েছিল প্রজাতন্ত্রের ধারণা, স্বাধীনতা, সাম্য, ভ্রাতৃত্ববোধের ধারণা যা প্রস্তাবনাতে আছে। দক্ষিণ আফ্রিকার সংবিধান থেকে নেওয়া হয়েছিল সংবিধান সংশোধন পদ্ধতি, রাজ্যসভার সদস্যদের নির্বাচনী পদ্ধতি। আয়ারল্যান্ডের সংবিধান থেকে নেওয়া হয়েছিল নির্দেশমূলক নীতি, রাষ্ট্রপতির নির্বাচন পদ্ধতি, রাজ্যসভা সদস্যদের মনোনয়ন পদ্ধতি। জাপানের সংবিধান থেকে নেওয়া হয়েছিল আইন নির্দিষ্ট পদ্ধতি। ভারতের সংবিধানের সংসদের সরকার ব্যবস্থার ধারণা নেওয়া হয়েছে কোন দেশের সংবিধান থেকে? সঠিক উত্তর ব্রিটেন। দ্বিতীয় প্রশ্ন, মৌলিক কর্তব্য ফান্ডামেন্টাল ডিউটিস গ্রহণ করা হয়েছে কোন দেশের সংবিধান থেকে? সঠিক উত্তর হবে সোভিয়েত রাশিয়া। তৃতীয় প্রশ্ন, নির্দেশমূলক নীতির ধারণা এসেছে আয়ারল্যান্ডের সংবিধান থেকে। পরের প্রশ্ন, প্রসিডিওর স্টাবলিশ বাই ল ধারণাটি ভারতের সংবিধানে নেওয়া হয়েছে জাপান থেকে, জাপানের সংবিধান থেকে। পরের প্রশ্ন, ভারতের সংবিধানের অবশিষ্ট ক্ষমতা রেসিডুয়ারি পাওয়ার কেন্দ্রের হাতে, এই নীতি নেওয়া হয়েছে কানাডার সংবিধান থেকে। পরের প্রশ্ন, সাম্য, স্বাধীনতা ও ভ্রাতৃত্ববোধ এই ধারণাগুলি ভারতের সংবিধানে নেওয়া হয়েছে ফ্রান্সের সংবিধান থেকে বা ফরাসি সংবিধান থেকে। পরের প্রশ্ন, জরুরি অবস্থায় মৌলিক অধিকার বাতিলের নীতি ভারতের সংবিধানে এসেছে জার্মান সংবিধান থেকে। পরের প্রশ্ন, সংবিধান সংশোধনের পদ্ধতি ও রাজ্যসভা সদস্য নির্বাচনের নিয়ম নেওয়া হয়েছে দক্ষিণ আফ্রিকার সংবিধান থেকে।